আজকে আজকের ক্লাসে আমরা জানবো যে ক্লাস 11 এ আমাদেরকে টেক্সট বইটা কিভাবে পড়তে হবে। দেখো, টেক্সটের বারবার করে বলি, বাংলা মানে শুধু জানলে চলবে না। বাংলা মানে তোমরা যে কোনো মানে বইতে বা নোটস বুকে বা রেফারেন্স বুকে পেয়ে যাবে, কিন্তু টেক্সটটা যদি ইন্টারেস্টিং ওয়েতে না পড়া যায়, তার গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস না জানা যায়, তাহলে কিন্তু টেক্সট থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেবে এমসিকিউ টাইপ, যে টেক্সচুয়াল গ্রামারগুলো দেবে, সেখানে কিন্তু তোমরা পিছিয়ে থাকবে। তাই আজকের ভিডিওটা, আজকের ক্লাসটা আমি তোমাদেরকে বোঝাবো যে তোমরা মূলত কিভাবে ক্লাসটা করবে, কিভাবে টেক্সটটা পড়বে। দেখো, আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আমাদের হাতে সময় অনেকটাই আছে। আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি। আজকে আমরা ডে 3 কমপ্লিট করব। সেখানে আমরা বুঝবো এবং দেখব, একটু ধৈর্য ধরে তোমরা দেখো যে আমরা কিভাবে ক্লাসেস করব। আমি আশা করছি তোমরা বুঝতে পারবে খুব সুন্দর করে। দেখো, প্রথমেই আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে 3, ওকে, আমরা একটু টেক্সটে আসি। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। আচ্ছা, এই ব্লিউ, এই কার পাস্ট টেন্স একটু বলো? ব্লিউটা ব্লো এর পাস্ট টেন্স। তাহলে ব্লো, ব্লিউ, তাহলে কি হবে? ব্লোন। এই যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস, এই দুটোই কিন্তু তোমাদেরকে একইভাবে জানতে হবে। এরপরে দেখি, তাই দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। এই ব্লিউ আউট কথার অর্থ দেখো, আমি এখানে লিখে দিয়েছি এক্সটিংগুইশ। অর্থাৎ এক্সটিংগুইশ কথার অর্থ কি? নিভিয়ে দেওয়া। আমরা দেখো এক্সটিংগুইশ বানানটা কি করে মনে রাখবো? এক্স, তারপরে দেখো টিআইএন, টিন, তারপরে গু দেখে ইস করলো, তাহলে এক্সটিংগুইশ হলো। তাহলে এক্সটিংগুইশ মানে আমরা জানি নিভিয়ে ফেলা। এর ফ্রেজাল ভার্ব কি আমরা জানি, ছোটবেলায় পড়েছি। এক্সটিংগুইশের ফ্রেজাল ভার্ব পুট আউট। ওকে, এবার লক্ষ্য করো, দেখবে তাহলে দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। তাহলে নাটস ভেন্ডর তার ওই মানে ওই মশালটাকে, ফ্লেয়ার মানে মশাল, ওই মশালটাকে তিনি বন্ধ করলেন। অ্যান্ড রোজ টু গো হোম, এবং তিনি উঠলেন বাড়ি যাবার জন্য। দেখো, একটা লাইনকে আমরা এতটা সময় দেব, আর এতটা সময় না দিলে আমরা ভালো শিখতে পারবো না। This was a signal for the astrologer to bundle up to. এখানে টু মানে ও, ওকে, এখানে টু মানে অলসো, আমরা জানি। আর এইটাই কিন্তু ওই অ্যাস্ট্রোলজারের কাছে একটা সিগনাল যে তাকেও এবার বান্ডল আপ, গোটাতে হবে, তাকেও কিন্তু গোটানোর সময় চলে এসছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, এই ডার্কনেস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি ডার্কের অ্যাবস্ট্রাক্ট নাউন ডার্কনেস হয়, তাহলে এটা নাউন। তাহলে সিন্স ইট লেট, এটা সিন্স মানে কিন্তু অ্যাজ, যে এইটা তাকে রেখে যাবে কোথায়? অন্ধকারে। এক্সেপ্ট ফর আ লিটল শাফট অফ গ্রিন লাইট। তাহলে এক্সেপ্ট ফর আ লিটল শাফট অফ গ্রিন লাইট, এখানে শাফট কথার অর্থ কি? শাফট কথার অর্থ দেখো, শাফট মানে ক্ষেপণাস্ত্র, তো ক্ষেপণাস্ত্র মানে পড়ছে, নিক্ষেপ করা। ওকে, তো এই শাফট মানে দেখো পড়া, অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। এখানে স্ট্রে মানে আমরা জানি স্ট্রে অ্যানিমাল মানে যারা ঘুরে বেড়ায়। একটা এক্সেপ্ট মানে একমাত্র ব্যতিক্রম কি? একটা হালকা, লিটল মানে এখানে হালকা সবুজ আলো আসছে, যেটা ছড়িয়ে পড়ছে ইন ফ্রম সামওয়্যার, কোনো এক জায়গা থেকে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনে মাটিতে পড়ছে। তাহলে আমরা দেখতেই পারলাম, আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এখানে ব্লিউ আউট মানে তুমি জানতে পেরেছো। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড প্যারাফেরনালিয়া। হি পিকড আপ হিজ কাউরি শেলস, সে তার কাউরি শেলগুলো, কাউরি শেল মানে আমরা জানি, আমরা প্রথম ক্লাসেই করেছি, কাউরি শেল মানে শামুক বলতে পারো, মুক্ত বলতে পারো। অ্যান্ড প্যারাফারনেলিয়া, দেখো প্যারাফারনেলিয়া কথার অর্থ, প্যারাফারনেলিয়া কথার অর্থ ইকুইপমেন্ট, যন্ত্রপাতি। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ when the
গ্রিন শাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট। এই ব্লোটেড আউট কথার অর্থ কি? ডিসঅ্যাপিয়ার, মানে সেইটাও যখন চলে গেল। অর টু রিমুভ সামথিং আনপ্লিজেন্ট ফ্রম ইউর থট, মানে তো দেখো এর মানে এইখানে এর মানে হচ্ছে ডিসঅ্যাপিয়ার, উধাও। তাহলে কি, যখন ওই গ্রিন আলোটাও চলে গেল তখন তিনি তার কাউরি শেলস, তার সমস্ত অ্যাস্ট্রোলজারের জিনিসপত্র সবগুলোকে গুছিয়ে নিলেন। ঠিক আছে, হি লুকড আপ, সে এবার তাকালেন, অ্যান্ড স আ ম্যান বিফোর হিম। এটা একটা গ্রামার হবে, এইটা আমরা পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স কিন্তু করতে পারি। পার্টিসিপল দিয়ে এইটাকে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। সে তাকালো, দেখলো একটা মানুষ তার কাছে, তার সামনে দাঁড়িয়ে। হি সেন্সড, এখানে সেন্স মানে থট, সেন্সড কথার অর্থ থট। এ পসিবল ক্লায়েন্ট, সে ভাবলো যে যাক একটা মুরগি পেয়েছি। অ্যান্ড সাইড, এবং বলল, ইউ লুক সো কেয়ার ওর্ন। কেয়ার ওর্ন মানে এখানে ওরিড, কেয়ার ওর্ন মানে দেখো এখানে রয়েছে অ্যাংশিয়াস, ওরিড। কেয়ার ওর্ন মানে অ্যাংশিয়াস, ওরিড। ওকে, এবার দেখো হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, বলছে আপনাকে খুব চিন্তিত লাগছে মশাই। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। আমার মনে হয় আপনার ভালোই হবে, ইট উইল ডু ইউ গুড, যে আপনি আমার সঙ্গে একটু বসুন কিছুক্ষণের জন্য, ফর আ ওয়াইল কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি আমার সঙ্গে একটু কথা বলুন। দেখো চ্যাটের পরে কিন্তু প্রেপোজিশন উইথ এসছে, ঠিক আছে। যেমন দেখো মিট, এই ওয়ার্ড ভার্বটার পরে কোনো প্রেপোজিশন কিন্তু বসবে না, কিন্তু যদি আমাদের কোনো দুর্ঘটনার সঙ্গে দেখা হয় তবে কিন্তু মিট উইথ হয়। যেমন ইয়াস্টারডে রনো মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে কোনো দুর্ঘটনার সঙ্গে দেখা হলে মেট উইথ হয়। মিট এর পাস্ট ফর্ম মেট, এর পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু একই রকমভাবে এমইটি, মনে রাখবে। দ্য আদার গ্রাম্বলড, এখানে গ্রাম্বলড মানে কিন্তু অভিযোগ করা, ক্লাস 7-এ তোমরা পড়েছো গ্রাম্বল, দেখো কমপ্লেইন, অভিযোগ করলো। অ্যান্ড গ্রাম্বলড সাম রিপ্লাই ভেগলি, নট ভাগুলি, এটা ভেগলি, ভেগলি কথার অর্থ নট ক্লিয়ারলি, অস্পষ্টভাবে তিনি উত্তর দিলেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, the astrologer pressed his invitation, মানে হচ্ছে অ্যাস্ট্রোলজার তার ইনভিটেশনটাকে ফিরিয়ে দিল, না না দরকার নেই বাবা। whereupon, ঠিক ওই মুহূর্তেই, the other, অন্যজন কি করলো, thrust his palm, তার হাতটাকে ধরলো, under his nose, saying, মানে এখানে আন্ডার ইজ তার নাকের কাছে না, মানে একদম শক্ত করে ধরলো, আর বলল, ইউ কল ইউর সেলফ, এটা কিন্তু সেলফ প্রোনাউন। বন্ধুরা আমরা ক্লাসে আলোচনা করব যে সেলফ প্রোনাউন কি, আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি, আর এমফ্যাটিক প্রোনাউন কি। তোমাদের এই দুটো ডিফারেন্স জানা থাকলে আমায় কিন্তু জানিও যে হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড হোয়াট ইজ এমফ্যাটিক প্রোনাউন অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দিজ টু। এই দুটোর মধ্যে তফাৎটা কিন্তু তোমরা জানলে আমায় কিন্তু অবশ্যই জানাবে। ওকে, এবার কি করলেন, এবং তার কাছে নিয়ে বললেন যে তুমি তোমাকে খুবই অ্যাস্ট্রোলজার বলো, মানে জ্যোতিষী বলো না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, অ্যাস্ট্রোলজার তো খুব এবার চ্যালেঞ্জ বোধ করলো, মানে তুই কি মনে করিস জ্যোতিষী, অ্যান্সাইড, এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম, টিল্টিং মানে একটু ঝোঁকা। দেখো এখানে দেখো টিল্টিং মানে কাত করা, আমি একটু যেহেতু বাংলাটা সাপোর্ট করছে না বলে এভাবে লিখলাম। টিল্টিং মানে একটু কাত করা। কি করলো, আদার্স পাম, ওর হাতের দিকে দাও, দেখি হাতে দেখি, টুয়ার্ডস দ্য গ্রিন শাফট অফ লাইট, ওই যে যে একটা সবুজ আলো আসছিল সেইখানে হাতটা নিয়ে গেল এভাবে। ইয়ার্স ইজ আ নেচার, তোমার তো স্বভাব চরিত্র। ও স্টপ দ্যাট, দ্য আদার সাইড, রাইট, একদম চুপ চুপ, একদম না। টেল মি সামথিং ওর্থওয়াইল, এই কিছু ভ্যালুয়েবল বলো। এই আফাও কথা বাকি 5 জনকে বলবে, আমায় বলবে না। কিছু ভ্যালুয়েবল বলো। এই ওর্থওয়াইল মানে ভ্যালুয়েবল, দেখো আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা জিনিস এইভাবে লেখানো থাকবে। তাহলে এইটুকুনি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় কোথায় কতটুকু পড়তে হবে, কোনো শব্দ তোমাদের কাছে অজানা থাকলো না। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, ওকে, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, এখানে পিকড মানে দেখো রয়েছে, পিকড কথার অর্থ ইরিটেটেড অ্যান্ড অ্যানয়েড। দেখো সে কিন্তু এবার একটু ইতস্তত বোধ করলো, বিরক্তিতে পড়লো। আই চার্জ
only 3 pice per questions। দেখো দাদা, আমি প্রত্যেক প্রশ্নের জন্য কিন্তু মাত্র 3 পয়সা চার্জ করি, এই পাইস পয়সারও কম। হ্যাঁ, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। এই অট একটা মোডাল অক্সিলিয়ারি আমরা জানি, আর এই মোডালটার মানে হচ্ছে মোরাল অব্লিগেশন, মানে কোনো নৈতিক কর্তব্য যদি থাকে, ওকে, তাহলে সেখানে কিন্তু অট হবে। আর আমার মনে হয় যে এটা যথেষ্ট, যে আপনার অর্থের আপনি সঠিক মূল্য পাবেন। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, আর এইখানেই অন্যজন তার হাতটাকে সরিয়ে নিলেন। টুক আউট অ্যান আনা, এক আনা তাকে বের করলেন। অ্যান্ড ফ্লাং ইট টু হিম সেই, এই ফ্লাং এর প্রেজেন্ট ফর্ম কি, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমায় জানাবে, তোমাদের জন্য কাজ রইল। এবং ছুরি দিয়ে তাকে বললেন, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি মিথ্যে বলছো। ব্লাফিং কথার অর্থ দেখো এখানে রয়েছে ডিসিভিং, চিটিং, ডিফ্রডিং, মনে রাখবে। যদি একবার প্রমাণ করতে পারি, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তুমি কিন্তু মশাই আমাকে উইথ ইন্টারেস্ট ফিরিয়ে দেবে, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আচ্ছা যদি আপনি আমার উত্তর সন্তোষজনক পান, স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিস, আপনি আমাকে 5 রুপি দেবেন। আসলে ও নিত কত, 3 পয়সা, পাইস নিত, সেখানে ওই লোক দিল 1 আনা। এখন বলছে আপনি কি আমাকে 5 রুপি দেবেন, ভালো করে বোঝো। নো, দেব না। উইল ইউ গিভ মি 8 আনাস, না, আবারও বলছেন না। আচ্ছা আপনি আমাকে 8 আনা দেবেন, 8 আনাস। তাহলে আস্তে আস্তে কিন্তু তার ডিমান্ড বাড়ছে। আচ্ছা প্রথমে বললো যে 3 পয়সা নি, তারপরে বললো 1 আনা দিল, তারপরে 5, তারপরে 8, আস্তে আস্তে লোভ বাড়ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, বলছে ঠিক আছে যদি প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস, যদি তুমি আমাকে দ্বিগুণ দাও, যদি তুমি ভুল প্রমাণিত হও। মনে রাখো কিন্তু এইটা। সেড দ্য স্ট্রেঞ্জার, ওই অজানা ব্যক্তিটি বলল যে তোমাকে কিন্তু দ্বিগুণ দিতে হবে বস। দিস প্যাক্ট, এই প্যাক্ট কথার অর্থ এগ্রিমেন্ট, প্যাক্ট কথার অর্থ এগ্রিমেন্ট। বস আমি লিখে দিয়েছি, চাপ নেওয়ার কিচ্ছু নেই, তোমাদের জন্য সব করা আছে। এই প্যাক্ট মানে এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, ট্রিটি, মনে রাখবে। ওকে, আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, একটু তর্ক বিতর্ক হলো বা গেইনিং হলো, তাই না? তারপরে বললো ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু দ্য হিভেন, অ্যাস্ট্রোলজার ঈশ্বরের কাছে, স্বর্গে তিনি প্রার্থনা করলেন। অ্যাজ দ্য আদার লিড আ চিরুট, এই চিরুট একটা ধূম্রপানীয় জিনিস, বা তোমরা বলতে পারো সিগারেট। এই সিগারেট বানানটা তোমরা লক্ষ্য করবে, সিগারেটটি বানানটা এভাবে মনে রাখবে, CIGARETTE, সিগারেটটি। ক্লিয়ার? ওকে, অলরাইট, প্রোভাইডেড ইউ আমরা বলেছি, এবং তিনি একটা সিগারেট, মানে অন্যজন, তিনি নয় কিন্তু, অন্য ব্যক্তি সিগারেট ধরালেন। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, যখনই সিগারেটটা ধরালেন তখনই ম্যাচের আলোতে লোকটার কিন্তু একটা ঝলক, একটা চেহারার ঝলক তিনি পেয়ে গেলেন। There was a pause as cars hooted on the road, সবাই একটা থমকে গেল, আর গাড়ির হর্ন বাজছে। জুৎকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, জুৎকা ড্রাইভার্স সোর মানে শপথ করা, অভিশাপ দেওয়া নয়, শপথ করা। অ্যাট দেয়ার হর্সেস, এই জুৎকা ড্রাইভার্স মানে কি, একটা গাড়ি, আ হর্স ড্রন ক্যারেজ, একটা ঘোড়ার গাড়ি, তিনি তাকে প্রণাম করছে। আর কি আছে, অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, ওই যে ক্রাউড তার চিৎকার চেঁচামেচি। এজিটেটেড মানে ইরিটেটেড, দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ওই পার্কটা অন্ধকার, মানে আলো আধারী পার্কটা একেবারে ভরে গেছে এবং সেটা শোনা যাচ্ছে। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট, তিনি তার চিরুটটা খেয়েই যাচ্ছেন। পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, দেখো এই পাফিং আউট কথার অর্থ আমরা অনেকেই আছি দেখেছি যে সিগারেটটা এরকম গোল 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 ঘোরায়, সিগারেটটা মানে একদম আইডল ওয়েতে যখন খায়, একদম সুখ টান সেরকম।
অ্যান্ড স্যাড দ্য রুথলেসলি, রুথলেসলি মানে অত্যন্ত অ্যারোগেন্টলি, অত্যন্ত ভায়োলেন্টলি রেগে, ঠিক আছে। দেখো প্রত্যেকটার মানে এখানে কিন্তু দেওয়া আছে। ব্রুটালি, গ্রিম, ওকে, ব্লো আউট উইথ এয়ার। এবার দেখো রুথলেসলি দাঁড়িয়ে আছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারের কিন্তু এবার এখানে একটু সমস্যা হচ্ছে। হেয়ার টেক ইউর আনা ব্যাক, বাবা এ নাও আপনার পয়সা আপনি নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এই সমস্ত চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নেব না। ইট ইজ লেট ফর মি টুডে, আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, সে প্রস্তুতি নিল যে বাড়ি যেতে হবে। দ্য আদার হেল্ড ইজ রিচড, একদম কবজিটাকে ধরলো এবং বলল ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন তো যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং, তুমি আমাকে টেনে নিয়েছো, আমি চলে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড, শিভার্ড কেঁপে উঠেছিল। ইন ইজ গ্রিপ, যখনই ধরলো এবং কেঁপে উঠলো। অ্যান্ড ইজ ভয়েস শুক, তার গলা কিন্তু কাঁপছে। বিকেম ফেইন্ট, দুর্বল হয়ে যাচ্ছে। লিভ মি টুডে, আমায় ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আগামীকাল তোমার সঙ্গে কথা হবে। দ্য আদার থ্রাস্ট হিজ পাম, আবার হাতের তালুটাকে ধরলো। হিজ ইন হিজ ফেস, এবং মুখের কাছে, এবং বলল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চলো, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, চলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, গলা কিন্তু শুকিয়ে আসছে। দ্যার ইজ আ ওমেন, এবার অ্যাস্ট্রোলজার বলছে একটা মহিলা আছে। স্টপ, সেট দ্য, এই চুপ করো, মানে যেমনটা সবাইকে বলে, চুপ কর, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, এই সমস্ত না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি বর্তমানে যাকে খুঁজছি তাকে কি পাবো? ওই সাকসিড কিন্তু ভার্ব, এর অ্যাডজেক্টিভ কি হবে একটু জানিও আমায়। অ্যান্সার দিস অ্যান্ড গো অন, এই উত্তরটা দে আর চলে যা। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। ডিসগর্জ মানে ছেড়ে দেওয়া, মানে হালকা করা, হালকা করা বলে না। যদি তুই আমাকে ফিরিয়ে না দিস, এখানে দেখো লেখা রয়েছে ডিসগর্জ মানে, আমি তোমাদের এটাও লিখিয়ে দিয়েছি, ইয়েল্ড, ইজেক্ট। হ্যাঁ, যদি তুই আমার টাকাগুলো, লেট ইউ গো টিল ইউ অল ইউর কয়েন্স, তা না হলে আমি তোমায় ছাড়বো না যতক্ষণ না তুমি আমার পয়সা দেবে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস, মানে মন্ত্র, তিনি কিছু মন্ত্র পড়লেন এবং উত্তর দিলেন অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি কথা বলছি। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আমি যেটা বলি সেটা যদি তোমাকে মানাতে পারি তাহলে তুমি কি আমাকে 1 পয়সা দেবে, 1 টাকা, রুপি দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি মুখ খুলবো না। ইউ মে ডু হোয়াট ইউ লাইক, যা খুশি তুমি করতে পারো। আফটার আ গুড ডিল অফ হ্যাংলিং, এখানে হ্যাংলিং কথার অর্থ বার্গেইনিং, বার্গেইনিং, BARGAINING, আমরা সাধারণত বলি বার্গেনিং, এটা আসলে বার্গেইনিং। আদার এগ্রিড, এবং আফটার আ গুড ডিল, অনেকক্ষণ তর্ক বিতর্কের পরে, বার্গেনিং হওয়ার পরে, দরাদরি হওয়ার পরে অন্যজন মানলেন। ঠিক আছে, কি করা যাবে এখন আর? দ্য অ্যাস্ট্রোলজার সেইডস, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার বললেন ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, তোমাকে প্রায় মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল, তুমি প্রায় মরেই যাচ্ছিলে, ঠিক? হ্যাঁ, টেল মি মোর, হ্যাঁ তাই তো, ঠিক ঠিক ঠিক, কি করে বুঝলে, বলো বলো বলো। আর নেইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একবার তোমার ভেতর দিয়ে ছুরি চলে গেছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, গুড ফেলো, তাই তো, কি করে বললে তুমি? হি বেয়ার ইজ চেস্ট, সে তার একদম বুকটাকে খুলে দেখলো একদম হনুমানের মতন। শো ইজ স্কার, স্কার মানে দাগটা। হোয়াট এলস, এরপর? অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল, তারপরে তোমাকে একটা কুয়োতে ধাক্কা মারা হয়েছে। নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মাঠের কাছে। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মারতে ফেলে দেওয়া হয়েছিল। I should have been dead if some passers-by had not chanced to peep into the well. Peep into মানে উকি মারা, যদি একজন পথিক উকি না মারতেন আমি তো মরেই যেতাম। Exclaimed the other, overwhelmed by the enthusiasm, ওই লোকটার উৎসাহ দেখে আরো উৎসাহিত হলো, খুশি হলো। When shall I get at him, বলল আমি তাহলে কখন তাকে পেতে পারি? He asks, ক্লিনচিং হিজ ফিস্ট, ক্লিনচিং কথার অর্থ মানে এবার মুষ্টি করে, কখন পেতে পারি, কখন পাবো, কখন। তাহলে ক্লিনচিং কথার অর্থ আমি কি বললাম, এরকম করা মানে দৃঢ় মুষ্টি করা, একদম শক্ত করে ধরে, ঠিক আছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, হি ডায়েড 4 months ago, তাহলে কত মাস আগে মারা গেছে? 4 মাস। ইন আ ফার অফ টাউন, বহুদূর একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তাকে দেখতে পারবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং দ্যাট, একজন গোমাচ্ছে, মরে গেল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার বলতে লাগলো, গুরু নায়ক,
ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সাইড টেকেন অ্যাবাক, অন্যজন বলে কি তুমি আমার নাম জানো কি করে? এই অবধি পড়লাম, গল্পটাকে ইন্টারেস্টিং ওয়েতে পড়ো। এবার দেখো তুমি কতগুলো এমসিকিউ পাচ্ছো। দ্য অনলি লাইট ব্লু অ্যামিড ডার্কনেস ওয়াজ, কোন লাইটটা জ্বলছিল? ফ্লেয়ার অফ দ্য নাটস ভেন্ডর, না লিটল শাফট অফ গ্রিন লাইট, না শাফট অফ পিঙ্ক লাইট? প্যারাফার্নেলিয়া মানে কি? প্যারাগ্রাফ, না ইকুইপমেন্ট, না কাউরিশালস? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট টিমিড, স্কেয়ার, না চ্যালেঞ্জড when the other viewed doubt about his craftsmanship? The client threw 2 paisa, 3 paisa, an ana হবে। The astrologer later demanded upon his successful venture, কি চেয়েছিল? 2 পয়সি, মানে 3 না 4 rupees or 8 anas? The other lit up, অন্যজন কি ধরিয়েছিল? বিড়ি, না চিরুট, না নাথিং? The word pact মানে কি? The name of the final client was, final clienটের নাম কি? গুরু রান্ধবা, না গুরুদাস, না গুরু নায়ক? এইগুলো তোমাদের কাজ থাকবে, আমি বলবো না, আমি তো উত্তর বলে দিলে হয়েই গেল। তোমরা আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ক্লাস 11-এ কিন্তু ক্লাসেস ভর্তি হচ্ছে, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। যদি হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম থাকে, আমাদের কলিং নাম্বার দেওয়া থাকে, সেই কলিং নাম্বারটাতে তোমরা কিন্তু কল করবে। কোনো সমস্যা হলে আমাদের কমপ্লিট পরিবার তোমাদের সাহায্যের জন্য, তোমাদের পাশে দাঁড়াবার জন্য সব সময় কিন্তু রয়েছে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট কোনো ক্লাসে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানাবে। এইভাবেই টেক্সট পড়তে হবে, যেখানে গ্রামারের প্রয়োজন সেখানে গ্রামার বলবো, যেখানে হয়তো প্রয়োজন নেই সেখানে কিন্তু গ্রামার বলবো না। ভালো থেকো সবাই।